বহুবিধ অপরাধের শাস্তি পাবে ইসরায়েল, বলছে ইরান। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের জবাব হবে ইরান ও প্রতিরোধকামীদের জন্য অপেক্ষা কর। এবার গোটা মধ্যপ্রাচ্য নিয়ে ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা, মোকাবেলার অঙ্গীকার লিবানিজদের। তেহরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন, বলছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডব, নিহত ছড়াতে পারে 600। বহুবিধ অপরাধের শাস্তি পাবে ইসরায়েল, বলছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কারিয়ানি। তিনি বলেছেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য শাস্তি দেওয়া হবে। তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে, এমন প্রশ্নের উত্তরে কাদিয়ানি বলেছেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছা করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারবে জানিয়ে কাদিয়ানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক তৎপরতার কারণে এই পরিষদ এখনো পর্যন্ত ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধর কোনো পদক্ষেপ নিতে পারেনি। কানিয়ানি আরো বলেছেন, গাজা উপত্যকার পাশাপাশি লিবানন, সিরিয়া ও ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে যুদ্ধ সীমাবদ্ধ করতে চায় না। আর এই অবস্থায় মার্কিন সরকার মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। অন্যান্য মুসলিম দেশ যখন গাজা ইসরায়েলি আগ্রাসন চেয়ে দেখছেন, তখন গাজা যুদ্ধের শুরু থেকে তেহরান ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করেছে। ইরান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চায় বলেও কানিয়ানি উল্লেখ করেন। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের জবাব হবে ইরান ও প্রতিরোধকামীদের জন্য অপেক্ষা কর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মোসাবি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে ইরান এবং আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তিনি এর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেছেন, সাইদ হাসান নাসরুল্লাহর রক্ত অবশ্যই ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকার এবং তার প্রভুদের ধ্বংস করবে। তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। জেনারেল মোসাবি বলেছেন, দখলদাররা সম্ভাব্যবাদী ভুল চিন্তা থেকে হিজবুল্লাহকে হত্যার পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যম দিয়ে তারা সফল হবে বলে ধারণা করেছে, কিন্তু বাস্তব পক্ষে তারা তাদের নিজেদের কবর খুঁড়েছে। আজকে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার আরো বলেছেন, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যখন কোনো শহীদ রক্ত ঝরে তখন তা জীবিত ব্যক্তির চেয়েও হাজার গুণ শক্তিশালী হয়ে ওঠে। তিনি বলেছেন, হিজবুল্লাহ আগের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হন। এবার গোটা মধ্যপ্রাচ্য নিয়ে ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার 2 দিন পর সোমবার তিনি এই হুঁশিয়ারি দিলেন, খবর রয়টার্সের। নেতানিয়াহু বলেছেন, আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যাব না। নেতানিয়াহু তার কার্যালয় থেকে প্রকাশিত 3 মিনিটের একটি ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য রাখেন এবং ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না। আমাদের দেশ ও জনগণকে রক্ষার জন্য এমন কোনো জায়গায় নেই যেখানে আমরা যাব না। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর কমান্ডো দপ্তরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়। সেই হামলায় নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহর উপর আঘাত আনতে ইসরায়েল দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদর দপ্তরে বোমা ফেলেছিল। লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্য অন্যতম পরিচিত মুখ এবং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তার মৃত্যু কেবল হিজবুল্লাহই নয়, ইরানের জন্য বড় ধাক্কা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা, মোকাবেলার অঙ্গীকার লিবানিজদের। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন লিবাননের সশস্ত্র গোষ্ঠীর উপপ্রধান নাইম কাসেম। এই ভাষণে তিনি দীর্ঘ যুদ্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে তারা প্রস্তুত। তিনি যে কোনো পরিস্থিতিতে ইহুদিবাদীদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার নাইম কাসেম এমন হুঁশিয়ারি দেন। টেলিভিশনে সম্প্রচারিত তিনি বলেন, তারা ইসরায়েলের যে কোনো স্থল হামলা মোকাবেলা করতে প্রস্তুত। গাজা ও ফিলিস্তিনের সমর্থনে লেবানন এর জনগণের প্রতিরক্ষা, বেসামরিক নাগরিক হত্যা ও গুপ্ত হত্যার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখবে। তিনি আরো বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েলকে স্থলপথে প্রতিরোধে আমাদের বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা জানি যুদ্ধ দীর্ঘ হতে পারে। হিজবুল্লাহর নেতার প্রধান রক্ষী এবং ঘনিষ্ঠ আরেক হিজবুল্লাহ সদস্যের উপস্থিতিতে ইরানি জেনারেল আব্বাসি এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারি আলী কাকাকের সঙ্গে বৈঠকের সময় নাসরুল্লাহ নিহত হন। দলের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দলের জন্য নতুন প্রধান নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাতে কয়েক ঘন্টা আগে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানগুলো সীমিত পরিসরে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট নিশানায় পরিচালিত হচ্ছে। তেহরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন, বলছে পেন্টাগন। ইরান বা তার সমর্থিত গ্রুপগুলোর সঙ্গে আমেরিকা কোনো সংঘাত দিতে চায় না বলে পেন্টাগনের মুখপাত্র পিট রাইডার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। রাইডার বলেছেন, গোটা মধ্যপ্রাচ্য যেন আক্রমণ প্রতিহত করে একটি বড় ধরনের যুদ্ধ ঠেকানোর লক্ষ্যে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে মার্কিন বাহিনী। তিনি জানান, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েস অস্টিন মধ্যপ্রাচ্য মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। অস্টিন তার সেনা কমান্ডারদের এই নির্দেশ দিয়েছেন যে ইরান বা তার প্রক্সি গ্রুপগুলো মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির অপব্যবহার করে যাতে সংঘাতের মাত্রা বাড়াতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। পেন্টাগনের মুখপাত্র জানান, অস্টিন বলেছেন, ইরান বা তার মিত্ররা যদি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বা স্বার্থে আঘাত আনে তাহলে মার্কিন বাহিনীকে আত্মরক্ষার স্বার্থে যা কিছু করার তাই করবে। গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মার্কিন সরকার এই হত্যায় তেল আবিবকে সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে। ইসরায়েল যখন ফিলিস্তিন বা লেবাননের উপর একচেটিয়া আগ্রাসন চালায় তখন সাধারণভাবে ওয়াশিংটন নীরব থাকে। অক্ষ যখন ইসরায়েলের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করে তখন তাকে ওয়াশিংটন উস্কানিমূলক তৎপরতা বা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা বলে অভিহিত করে থাকে। যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডব নিহত ছড়াতে পারে 600। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডা এবং জর্জিয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন। এতে নিহতের সংখ্যা বেড়ে 100 জনে দাঁড়িয়েছে। তবে দেশটির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা 600-তে ছাড়াতে পারে। সাংবাদিকদের তিনি বলেছেন, আমাদের কাছে বর্তমান তথ্য অনুযায়ী মনে হচ্ছে প্রাণহানির সংখ্যা 600 ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন খাদ্য, পানি, সহযোগিতা ও জীবন রক্ষাকারী সরঞ্জামের মজুদ বাড়াতে থাকবে। যতদিন সময় লাগুক আমরা আপনাদের পাশে আছি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হেলেন ফ্লোরিডায় আঘাত আনে। এটি ক্যাটাগরি 4A ছিল এবং বাতাসের গতি ছিল প্রতি ঘন্টায় 225 কিলোমিটার। বর্তমানে ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং টেনেসিতে উদ্ধার এবং ক্লিক আপ অভিযান চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ ক্যারোলাইনা এখন পর্যন্ত 39 জন, সাউথ ক্যারোলিনায় 25 জন, জর্জিয়ায় 17 জন, ফ্লোরিডায় 14 জন, টেনেসিতে 4 জন এবং ভার্নিয়ায় 4 জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নর্থ ক্যারোলিনার গভর্নর বলেছেন, রাজ্য জুড়ে শত শত রাস্তা ধ্বংস হয়ে গেছে এবং অনেক কমিউনিটি মানচিত্র থেকে মুছে গেছে। সাংবাদিকদের তিনি বলেছেন, এটি একটি নিরবহীন ঝড়। এখনও নদীর পানি বাড়ছে, তাই বিপদ এখনও কাটেনি। তাছাড়া গতকাল সোমবার পর্যন্ত 20 লাখ পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল।